একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মিটার এবং দৈর্ঘ্য 12 মিটার, তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? কি দেওয়া আছে এখানে? কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। তাহলে একটি আয়তক্ষেত্রের ছবি আঁকলাম, কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 13 মিটার। আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য 12 মিটার। দৈর্ঘ্য কত? 12 মিটার। তাহলে আমাদের কি বের করতে হবে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো, আমরা সূত্রে জানি এই কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান সমান √, দৈর্ঘ্য স্কয়ার ইন্টু প্রস্থ স্কয়ার। তো কর্ণ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 13। দৈর্ঘ্য কত? 12 স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইমপ্লাই করে এটা এই পারে লিখবো, এটা এই পারে। তাহলে আমাদের এই পারে যদি রুট থাকে, এবারে আসলে কি হয়? হোল স্কয়ার হয়ে যায়। তাহলে 12 হোল স্কয়ার প্লাস প্রস্থর হোল স্কয়ার সমান সমান কত হবে? 13 হোল স্কয়ার। অতএব প্রস্থ কি দাঁড়াচ্ছে? √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান সমান কি দাঁড়াবে? 13 প্লাস 12 আর 13 মাইনাস 12। তাহলে এটা কত হচ্ছে? 13 মাইনাস 12 1 হচ্ছে। তাহলে 13 আর 12 কত হয়? 25 সমান সমান কত? 5 মিটার। তাহলে আমাদের প্রস্থ কত পেলাম? প্রস্থ পেলাম 5 মিটার। তাহলে এবার আমাদের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। অতএব আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান দৈর্ঘ্য কত? 12 মিটার, প্রস্থ 5 মিটার, 60